নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি একটি বিশেষ গ্রহ সঞ্চার বা বিশেষ গ্রহ যোগ নিয়ে। দ্বিগ্রহ যোগও আমরা বলতে পারি। আপনারা জানেন বর্তমানে মার্কারি 19 জুলাইয়ের পর থেকে কিন্তু অবস্থান করছে সিংহ রাশির ঘর। সেখানে 31 জুলাই নাগাদ প্রবেশ করবে ভিনাস। তাহলে এখানে মার্কারি অ্যান্ড ভিনাসের একটি দ্বিগ্রহ যোগ সংঘটিত হবে। ভালো হবে না খারাপ হবে সেটা আমরা জানব। আর দ্বিতীয়ত এই যোগটি আদতে কী ধরনের ফল দেয়, ইন জেনারেল এই যোগের প্রভাবটা কোন কোন দিকে থাকে সেটাও আমরা জানব। কতদিন এই যোগের শুভ প্রভাব পাওয়া যাবে সেটিও আমরা জানব। অ্যাকচুয়ালি এই সংযোগ কিন্তু 15 তারিখ পর্যন্ত নয়, তারও অনেক বেশি দিনই থাকছে। মূলত 22 তারিখ পর্যন্ত তো এই সংযোগ আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু ফল আমরা 15 তারিখ পর্যন্তই ভালো পাবো। তার কারণটাও আপনাদের সাথে শেয়ার করি, কারণ 16 তারিখে রবি প্রবেশ করবে সিংহ রাশিতে এবং ত্রিগ্রহ যোগ তৈরি হবে। তখন কিন্তু আমরা আর এই মার্কারি অ্যান্ড ভিনাসের যে প্রভাবগুলো পাচ্ছিলাম, শুভ হোক অশুভ হোক, সেই প্রভাব থেকে বঞ্চিত থাকব। এমনিতে দেখুন, মার্কারি জ্যোতিষশাস্ত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। মার্কারির শুভত্ব বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি। বিদ্যা ক্ষেত্রে, বুদ্ধির ক্ষেত্রে মার্কারির একটা ভালো ইনফ্লুয়েন্স কিন্তু দেখা যায়। আবার মার্কারি সে বিভিন্ন শক্তিকে রিপ্রেজেন্ট করে। এই রে, শক্তি তো মঙ্গল না, লেখনী শক্তি অবশ্যই মার্কারি। ধী শক্তি, সেক্ষেত্রেও মার্কারির ভূমিকা থাকে। বাক শক্তির ক্ষেত্রেও কিন্তু মার্কারির ভূমিকা অপরিসীম। তার মানে মার্কারি কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। বর্তমান প্রজন্মে এই বিষয়গুলোর যে দক্ষতা, সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু মার্কারি আমাদেরকে জানায়। আবার মার্কারির উপরেই ডিপেন্ড করে একজন জাতকের বোধ শক্তি কতটা তাড়াতাড়ি সে ধরতে পারবে, ক্যাচ করতে পারবে। অনেকে দেখবেন খুব সহজে ক্যাচ করে, আপনার সন্তানই হয়তো খুব সহজে ক্যাচ করেন, কিন্তু আপনারই সন্তান সে হয়তো বিষয়টা ধরে রাখতে পারে না বা তার কনসেন্ট্রেশনটা কম, কিন্তু যতটা শোনে একদম সলিড সেটাই সে লিখে দিতে পারে বা 1 মাস পরেও গিয়ে সে সেই বিষয়টাই একদম অনুরূপভাবে বলতে পারবে। সো এখানে স্ট্রং মার্কারির একটা ইনফ্লুয়েন্স নিশ্চিতভাবেই আছে। আবার মার্কারি কার ম্যালফিক বা স্ট্রং সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি তার অ্যাক্টিভিটিগুলো দিয়ে, তার বিভিন্ন রকম অভ্যাস ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু মার্কারির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমরা যদি এর পরে চলে আসি মার্কারি এবং ভিনাস নিয়ে, যেহেতু সংযোগ, ভিনাসের ভূমিকা নিই। আপনারা জানেন ভিনাসের ভূমিকা প্রথমেই আসে বিবাহিত জীবনে, কারণ সপ্তমের স্থিরকারক গ্রহই কিন্তু শুক্র। সো লাভ, হ্যাপিনেস, ভিনাস ইম্পর্টেন্ট। প্লেজার, ভিনাস ইম্পর্টেন্ট। যে কোনো ধরনের শৌখিনতা, ভিনাস ইম্পর্টেন্ট। ভিনাসের দক্ষতার উপরেই ডিপেন্ড করে একজন জাতক সে কতটা লাক্সারিয়াস লাইফ ডিল করবে। ভিনাস ল্যাভিশ লাইফকেও ডিল করে এবং ভিনাস যার শুভ হয় সে কিন্তু মোটামুটি আর্থিক পজিটিভিটির মধ্যেই থাকে। দেখবেন এমন অনেক জাতক জাতিকা আপনার আশেপাশে আছে, তাদের হয়তো এমনিতে অর্থকড়ি তেমন নেই, কিন্তু তারা যে ভোগ করতে পারে আপনার এত থেকেও আপনি ভোগ করতে পারেন না। তার হয়তো দিন আনে দিন খায়, কিন্তু তার একটা 4 চাকা গাড়ি আছে, তার একটা 2 চাকা গাড়ি আছে এবং সে সেটাকে ইউটিলাইজ করতে জানে। সে হয়তো একটা চোখে চশমা দিয়ে সুন্দর করে দিনের পর দিন ঘুরে বেড়াতে পারছে, কিন্তু তার হয়তো দেনা প্রচুর। ভিনাস তার ভালো, হয়তো তার জুপিটারের প্রবলেম রয়েছে, তার আদার্স প্রবলেম রয়েছে, তার 12th হাউস, তার 6th হাউসের ক্ষেত্রে কিছু গোলযোগ আমরা পেয়েছি, যে কারণে তার ঋণ হয়েছে, কিন্তু সে হ্যাপি আছে, সে ভোগ করতে পারছে। কিন্তু আপনার প্রচুর অর্থ আছে, আপনি ভোগ করতে পারছেন না। সিমিলার ঘটনা আমরা ভিনাসের কারণে দেখতে পাই। যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, মার্কারি অ্যান্ড ভিনাসের এই সংযোগ বেশ কিছু প্রফেশনে দক্ষতা আনবে। আপনার বিভিন্ন রকম বৈশিষ্ট্যের ক্ষেত্রে পরিবর্তন ঘটাতে এই সংযোগ কিন্তু তৎপর থাকবে এবং আপনার রাশিতে এই সংযোগ তৈরি হচ্ছে। সিংহ রাশি নিয়ে আজকে আলোচনা করব। সেক্ষেত্রে বুঝতেই পারছেন এই সংযোগের প্রভাব কতটা বেশি হতে পারে যদি আপনার রাশিটি সিংহ হয়ে থাকে। এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের দিই, ভিনাস রবির ঘরে তেমন স্ট্রং নয়, বাট মার্কারি রবির ঘরে যথেষ্ট স্ট্রং থাকবে। দ্যাট মিনস এই যে সংযোগটি, যে সংযোগে মার্কারি ভিনাসকে ডোমিনেট করবে। যদিও এই সংযোগটি একটি ডেস্টিনি মেকার সংযোগ, এই দ্বিগ্রহ যোগ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার শুভ পোটেনশিয়ালিটিকে রিপ্রেজেন্ট করে। কিছু কিছু ক্ষেত্রে ম্যালফিক প্রভাবও থাকবে,
চলুন আমরা এবার সেটাকে জানি। প্রথমেই বলবো এই সংযোগ কিন্তু আপনাকে বেশ কিছু সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। বিগত কিছুদিন ধরে আমরা সিংহ রাশির কথাবার্তার ক্ষেত্রে, তার এনার্জির ক্ষেত্রে, তার কোথাও যেন গিয়ে একটা শরীর ভালো লাগছে না, মন ভালো লাগছে না, এই ধরনের একটা বার্তা আসছিল। কথাবার্তা বলার ক্ষেত্রে আপনি একটু হেজিটেট করছিলেন বা নিজেকে প্রকাশ করতে ততটা আপনার ইচ্ছা করছিল না, একটু গুটিয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছিল। আজকে যদি এই মার্কারি ভিনাসের কম্বিনেশন যখনই আপনার রাশিতে তৈরি হবে না, তখনই আপনি দেখবেন আপনার কথাবার্তা, আপনার দক্ষতা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বিকশিত হবে। আপনার মাঝে যে সমস্যাটা হচ্ছিল, কথা বলতে গিয়ে সমস্যা ফিল করছিলেন বা মানুষের সাথে সম্পর্ক রাখতে গিয়ে সমস্যা ফিল করছিলেন, এই জায়গা থেকে কিন্তু পজিটিভ ভাইবস আসবে। আমরা লক্ষ্য করতে পারবো এর সাথে সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গ্রোথ আসতে চলেছে। আপনার ব্যক্তিত্বের বিকাশের সম্ভাবনা এই সময় থাকবে, নতুন কিছু লার্নিংয়ের সম্ভাবনা থাকবে। এই সময় অনেকেই শর্ট টার্ম কোনো কোর্স হয়তো করবেন, পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা চেষ্টা করবেন, বাক শক্তির ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। যে ক্ষেত্রে ধৈর্য শক্তি একেবারে না বরাবর পৌঁছে গিয়েছিল, সেক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে এবং আপনার বিহেভিয়ারাল যে চেঞ্জটা হয়েছিল সেটা কিন্তু পজিটিভ দিকে আসবে। মার্কারি আমাদের শেখায় অ্যাডাপ্টিবিলিটি এবং ম্যানেজেবিলিটি। ম্যানেজ করা, অ্যাডাপ্ট করা, দুটো বিষয় কিন্তু আমরা মার্কারির থেকে শিখি। মার্কারি যখনই লগ্নে প্রবেশ করবে, এবং আপনাদের মার্কারি হচ্ছে দ্বিতীয় পতি, সে আপনাদের একাদশ পতি, অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট। এই কম্বিনেশন আপনার অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। যাদের চাকরি চলে গেছে, আর্নিং সোর্স তৈরি করবে, কিংবা ইনকামের সেকেন্ড একটা সোর্স সেটা কিন্তু তৈরি হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। সেকেন্ড 11-এর কম্বিনেশন, দ্যাট ইজ ভেরি গুড কম্বিনেশন। 10,000 থার্ড হাউসের লট কিন্তু এই সংযোগে অ্যাটাচ থাকবে। যদিও এই সময় অনেকেই ভাববেন ইনভেস্ট করা, কিন্তু ইনভেস্ট করার ক্ষেত্রে বুঝে শুনে করতে হবে। যারা শেয়ার মার্কেটে ডে টু ডে ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও এই সংযোগ শুভ প্রভাব দেবে। ইকুইটির ক্ষেত্রেও এই সময়টা কিন্তু তুলনামূলকভাবে ভালো। তার মানে সঞ্চয়ের ক্ষেত্রে, জমানোর ক্ষেত্রে, সেভিংসের ক্ষেত্রে এই সংযোগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই সিংহ। দ্যাট ইজ আ গ্রেট কম্বিনেশন, যে কম্বিনেশন সিংহর আর্থিক ভাগ্য, সিংহর পার্সোনালিটি, ইভেন সিংহ রাশির হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করতে চলেছে। এবং ডিউরেশন হলো 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত। যদিও এই সময় আপনার দ্বাদশে আপনার রাষ্ট্রাধিপতি অবস্থান করবে, তবুও এটুকু কিন্তু আপনাকে বলে দিই বা বলা প্রয়োজন বলে আমি মনে করছি, পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে স্বাস্থ্য ক্ষেত্রে। মাঝে যে প্রবলেমটা আপনি ফেস করছিলেন, যেভাবে আপনার হেলথের ডিটোরিয়েশন হচ্ছিল, হেলথের ক্ষেত্রে সেই পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই আছে, এ নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না, বা কোনো সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশই কিন্তু রাখছি না। চলুন আমরা ফার্দার আলোচনা করি। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কতটা স্টাবলিশমেন্ট আপনি করতে পারবেন, আপনার প্রফেশনাল লাইফে গ্রোথ কতটা হবে। দেখুন, পার্সোনাল লাইফে এই সংযোগের কিছুটা বিরূপ প্রতিক্রিয়া আছে, দ্যাটস ট্রু, কিন্তু প্রফেশনাল লাইফের জন্য এই সংযোগ ভালো। সাডেন একটা গ্রোথের জন্য, কোনো সাডেন প্রজেক্ট পাওয়ার জন্য, সাডেন ডিস্টার্ব থেকে বেরিয়ে আসার জন্য এই সংযোগের জুড়ি মেলা ভার। সো আই মিন টু সে, এই সংযোগ আপনাকে সাডেন কর্মজীবনের আইদার গ্রোথ দেবে, অথবা কোনো অ্যাচিভমেন্ট দেবে, বা কোনো প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে, বা কোনো প্রজেক্ট প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে। এবং 10th হাউস থার্ড হাউসের কম্বিনেশন থাকার কারণে যারা চেঞ্জ চাইছেন, লাইক ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর প্রফেশন, ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর প্রজেক্ট, ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কারেন্ট লোকেশন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু কিছুটা অ্যাচিভমেন্টের জায়গা দেবে। তবে এই সংযোগের বিরূপ প্রতিক্রিয়াও আছে, এবং সেটি ফ্যামিলি লাইফের ক্ষেত্রে থাকবে। আপনারা জানেন লগ্নভাবে আপনাদের শনির দৃষ্টি আছে, এবং সিমিলারলি এটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দিই যে আপনাদের কিন্তু খুব ইম্পর্টেন্টভাবে বুঝতে হবে, বুধ শুক্রের উপরে শনির দৃষ্টি থাকবে। রিলেশনশিপ কিন্তু কিছু এক্সট্রা তৈরি হতে পারে, সেটা ওয়ার্কিং প্রফেশন থেকে আসতে পারে, যদিও কিছু রিলেশনশিপ এই সময় ঠিকও হবে। এবার যেহেতু সপ্তমের একটা প্রভাব থাকছে, কোথাও যেন
কোনো রিলেশনশিপের কারণে, সেটা এনিওয়ানের সাথে হতে পারে, আপনার ফ্রেন্ডের সাথে হতে পারে, আপনার হয়তো এক্সট্রা একটা সম্পর্ক হলো, যেটার কারণে আপনার পার্সোনাল লাইফ কিন্তু ডিস্টার্ব হতে পারে। এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। আমি মনে করি এখানে পার্সোনাল লাইফটাকে ঠিক রাখার দরকার। কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হয়তো আপনার সম্পর্কটা সিম্পল বন্ধুত্বপূর্ণ, কোনো রকম ইললিগাল সম্পর্কে আপনি নেই, আমি ধরে নিচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু পার্সোনাল লাইফে ইফেক্ট আসতে পারে। সো এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আপনাকে আপনার পার্সোনাল লাইফটাকে ঠিক রাখা, কোনো অন্য ধরনের সম্পর্ককে প্রাধান্য না দেওয়া। যদিও এই সময় এক্স ফিরে আসা, এই সময় পুরনো রিলেশনশিপ ফিরে আসা, যেটা নতুন রিলেশনশিপের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব তৈরি করতে পারে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার পুরনো সম্পর্ক, আপনার এক্সের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়কে এই সময় ইগনোর করা এবং আপনার কারেন্ট যিনি আছেন তাকে উপযুক্ত সম্মানের সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া। না হলে কিন্তু ফ্যামিলি লাইফে ডিস্টার্ব আসতে পারে। বিজনেসের ক্ষেত্রে এই সংযোগ যথেষ্ট ভালো। ম্যানেজমেন্ট প্রফেশনে যারা আছেন, যারা শেয়ার মার্কেটে আছেন, যারা আইটি প্রফেশনে আছেন, তাদের এই সংযোগ শুভ প্রভাব দেবে। ইভেন যারা মেডিসিনে আছেন, বিশেষ করে ফার্মাসিস্ট বা রিসার্চমূলক যে কোনো বিষয়ের সাথে যুক্ত, দ্যাট ইজ অ্যাসোসিয়েট উইথ মেডিসিন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গা থাকছে। কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করেন, কেমিস্ট্রি রিলেটেড যে কোনো বিষয়বস্তুর সাথে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রেও এই সংযোগ শুভ প্রভাব প্রদান করবে বলে আমি অন্তত মনে করছি। তাহলে আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারলাম, এই সংযোগ মার্কারি ভিনাসের পাণ্ডিত্য বাড়াবে, আপনাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট করতে সহায়তা করবে। রিলেশনশিপ বাদে বাকি বিষয়গুলিতে পজিটিভ, রিলেশনশিপও পজিটিভ যদি বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমি আশা রাখি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী গণেশের কৃপায় থাকবেন। শেষ করছে আজকে এখানেই। জয় শ্রী গণেশ।